সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটি না বললেই নয়। আজকে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ যার কারণে বিশেষভাবে আমরা সবাই আতঙ্কিত, সেই রাসেল ভাইপার সাপটি সম্পর্কে। রাসেল ভাইপার সাপটি কাউকে চবল দিলে, অ্যান্টিভেনাম দিলেও বাঁচার সম্ভাবনা 20%। অ্যান্টিভেনাম এটাটা নাই বললেই চলে দেশে। আর এই দেশের জলবায়ুতে, প্রকৃতিতে এদের কোনো অবদান নাই। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে সবল দেওয়ার চেষ্টা করে, অন্যথায় কামড় দিতে আসে না, বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূর থেকে মানুষ দেখলে তেয়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে। অন্য সাপ একরকম বিষ ধারণ করলেও রাসেল ভাইপার বিষ একই সাথে 5-6 ধরনের হয়। এই সাপ খুবই দ্রুত বংশবিস্তার করে। এরা সরাসরি বাচ্চা দেয় এবং একই সাথে 50 থেকে 80টি বাচ্চা পর্যন্ত দিতে পারে। সম্প্রতি রাজশাহী, নাটোর, পাবনা, মানিকগঞ্জ, মাওয়া, পদ্মার তীরবর্তী অঞ্চলগুলো, ওই সমস্ত এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে। তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেওয়া হয়, তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। আপনার এলাকায় রাসেল ভাইপার সাপ দেখা দিলে রেস্কিউ টিমকে খবর জানান। বিনামূল্যে ওনারা সাপ উদ্ধার করে আপনাকে বিপদমুক্ত করবে। সাপ মারতে গিয়ে নিজে সাপের কামড়ের শিকার হবেন না। রাসেল ভাইপার থেকে সতর্ক হন। শোয়ার পূর্বে মশারি, বিছানা চেক করুন। আক্রান্ত ব্যক্তিকে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনাম দিন। ঘরের চারপাশ পরিষ্কার রাখুন। জমিতে নামার পূর্বে ভালোভাবে চেক করে নিন এবং মোটা বুট পরুন। ঝোপঝাপ এড়িয়ে চলুন। বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখুন। রাসেল ভাইপার সাপ দেখা মাত্রই হটলাইন নাম্বারে কল করুন 0199900095, 0171307663, 01916095,643, 0147036237, 0161178653। এই নাম্বারগুলো দেওয়া হলো, আপনারা প্রয়োজনে যোগাযোগ করুন এবং সবার সুন্দর সুস্থময় জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি হারুনুর রশিদ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।